জানি না কার ওসিলাতি জানি না কার ওসিলাতি করবে ক্ষমা আল্লাহ যে মহান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, ওরে আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিজেরা ভালো লাগে না, আহারে নিজেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছ তলায় মৌলা, কাউকে রাখো গাছ তলায়, আবার কাউকে রাখো বালাখানায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বলুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে পড়ল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদানি ভূয়া ঈদ ভাতগড়া যুব সমাজ ও প্রবাসীর উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম খান সাহেব, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান সাজু সাহেব, সভাপতি সখীপুর উপজেলা বিএনপি। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বরেণ্য অতিথি, নন্দিত অতিথি, পৃষ্ঠপোষকতায় বিভিন্ন বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ,
দিগার হাজরাত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের এই মাহফিলে আলোচনা করবার জন্য যিনি বহু কষ্ট করে এসেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, আজকের এই মাহফিলের আলোচিত বক্তা, প্রধান বক্তা, ভাইরাল বক্তা যাকে বলা হয়, মাওলানা আব্দুল বাসেত বাচ্চু আনসারী সাহেব, সিরাজগঞ্জ। এবং আমার পূর্বে আলোচনা রেখেছেন আমার অত্যন্ত মুহাব্বতের হাফেজ মাওলানা মুফতি শেখ ফরিদ রহমানী সাহেব দামাত বরকাতুল আলিয়া। এছাড়াও উপস্থিত আছেন বিভিন্ন মসজিদের মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেবগণ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষক মণ্ডলীবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর মহোদয়গণ, এবং আমার সামনে উপস্থিত আছেন অত্র অঞ্চলের মধ্য হতে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় কিছু বান্দা এবং পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন দিন দরদি মা ও বোনেরা। আসুন আমরা প্রথমে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করবো সে রব্বে কারীমের দরবারে, যে মহান রব, যে মহান প্রতিপালক আমাদেরকে মায়া করে, মোহাব্বত করে এই ফিতনা ফাসাদের মুহূর্তে দুনিয়ার সকল কাজ থেকে মুক্ত করে দিয়ে কনকনে শীতের রাতে আমাদেরকে আরামের বিছানা উপেক্ষা করে আমাদেরকে জান্নাতের বাগিচায় যে রব আমাদেরকে আসার বসার মতো সুযোগ করে দিলেন, আসুন সে রব্বে কারীমের দেওয়া জবান খুলে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে একত্রে একসঙ্গে কালিমাতুশ শুকর আদায় করে সকলে একবার বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার পরে বিশেষ আজকের মাহফিলের প্রধান আলোচক তিনি আলোচনা করবেন। আমি মাঝপথে আপনাদের সামনে অল্প একটু সময়ের জন্য 1 ঘন্টা টাইম, এই 1 ঘন্টা সময়ের জন্য বসেছি। আমার ব্যক্তিগত একটু অভ্যাস হচ্ছে, আমি যেখানে আলোচনা করি একটি বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করি। আজকেও তার ব্যতিক্রম আমি করব না। আজকে যেহেতু যুব সমাজের একটি মাহফিল, এজন্য আজকের আলোচনায় যুবকদের জন্য বিশেষ করে কিছু মেসেজ থাকবে এবং কি নিয়ে আলোচনা হবে গোটা 1 ঘন্টা সময় ইনশাআল্লাহ। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া বাদ দিয়ে আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না, সেদিন আল্লাহ পাক আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর বান্দাদেরকে ছায়া দান করে ধন্য করবেন। সেই 7 শ্রেণীর বান্দা কারা, সেই সৌভাগ্যবান বান্দা কারা হবেন, তাদেরকে নিয়েই আজকের আমার এই আলোচনা। মেরে মোহতারাম, দোয়া করবেন আল্লাহ যেন জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেয়, যেই কথা শুনলে, বুঝলে, মানলে, তদ অনুযায়ী আমল করলে আমাদের ইহকালীন জীবন সুন্দর হয়, পরকালে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য জান্নাত যেন আমাদের মাকাম হয়। সকলে আওয়াজ দিয়ে বলুন আমিন। আমার বাজান, আসুন, কোনো ভূমিকা নয়, এদিক সেদিকের কোনো কথা নয়, সরাসরি কোরআন থেকে কথা বলবো, কিছু তাফসীর আপনাদেরকে আমি শোনাবো। আমার বাজান, আপনারা একটু আমার সঙ্গে বলবেন। প্রথমে একটি প্রশ্ন করে নিচ্ছি, বলুন তো, যে পৃথিবীতে আমরা এখন আছি, একটা সময় কি আমরা এই পৃথিবীতে থাকবো? আওয়াজ দিয়ে বলেন, থাকবো? কেউ বেঁচে থাকতে পারবে না? না না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী আর তার জায়গায় থাকবে না, এই পৃথিবী তার অস্তিত্ব হারাবে। আপনারা জানেন বিশাল আকাশ, যে আকাশটা মানুষের জন্য সাত স্বরূপ বানিয়ে রাখা হয়েছে, এর মধ্যে কোনো খুঁটি নাই। এই যে আমরা একটি উপরে তাঁবু করেছি, অথচ এই তাঁবুটাকে উপরে রাখার জন্য চতুর্দিকে কতগুলা খুঁটি আমরা ব্যবহার করেছি, মাঝখানে কতগুলা খুঁটি ব্যবহার করেছি। আমার রব আল্লাহ আমাদের জন্য আসমানকে সাত স্বরূপ বানিয়েছেন, তবে খুঁটি বিহীন করে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমার ভাইয়েরা, এই আসমানটা একটা দিন আসবে যেদিন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আসমান তার অস্তিত্ব হারাবে, জমিন তার অস্তিত্ব হারাবে। পাহাড় গুলা, যে পাহাড় অত্যন্ত মজবুত, এই পাহাড় গুলা ধুলিত তুলার ন্যায় উঠতে থাকবে। আমার ভাইয়েরা, কবরের ভিতরে যাদেরকে দাফন করা হয়েছে, কবর প্রত্যেকটা রূহকে, প্রত্যেকটা মানুষকে উগিয়ে দিবে, বের করে দিবে। আমার ভাইয়েরা, প্রত্যেকটা সমুদ্র হোক বৃষ্টি পানি, হোক লোনা পানি, প্রতিটা সমুদ্রকে টান দিয়ে একাকার করে ফেলা হবে। সমুদ্রের উপর থেকে আগুনের গরম শিখা, লেলিহান শিখা, সেই শিখাটা উঠতে থাকবে। আমার ভাইয়েরা, কঠিন এক পরিস্থিতি। আমার রব আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে তামার মতো করে দিবেন। আকাশে ওই বিশাল সূর্য, ওই সূর্যটা
হাসরের কঠিন ময়দানে মানুষের মাথা আধা হাত উপরে চলে আসবে। বাজান, আকাশের ওই সূর্য যদি তাপ দিতে থাকে, কত লক্ষ লক্ষ মাইল দূরের ওই সূর্য আমরা কিন্তু সহ্য করতে পারি না। সেই সূর্যের তাপ থেকে বাঁচবার জন্য আমরা কেউ আশ্রয় নেই গাছের শীতল ছায়ার নিচে, কেউ বা আবার চলে যায় ঘরের বারান্দায়, কেউ আবার অসহ্য হয়ে ঘরের ভিতরে, কেউ আবার আরো অসহ্য হয়ে এয়ার কন্ডিশন কিংবা এসির ভিতরে আমরা প্রবেশ করি, যাতে করে আকাশের ওই সূর্যের তাপ আমাদেরকে কষ্ট দিতে না পারে। এমনকি যখন আমরা আরো অসহ্য হয়ে যাই, ফ্রিজের ঠান্ডা পানি আমরা পান করার চেষ্টা করি, যাতে করে আমাদের এই চৌচির হওয়া হৃদয় যেন একটু শীতলতা অনুভব করে। কথা বলুন, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই জানেন, শুধু আমি আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, সেই সূর্য যেটা লক্ষ লক্ষ মাইল দূরে, বলুন তো দেখি বাবা, ওই সূর্য যখন মানুষের মাথা আধা হাত উপরে চলে আসবে, তখন অবস্থাটা কি হবে? একটাবার একটু কখনো কি ভেবে দেখেছেন? ওই সূর্যটা যখন মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে, হায় হায়, ওই সূর্য যখন তাপ দিবে, কি হবে আপনার অবস্থা, কি হবে আমার অবস্থা? আমার বাজান, কোরআন হাদিস গবেষণা করে যতটুকু পেয়েছি, আবার নবীজি বলেন, ওই সূর্যের তাপ যখন মানুষের মাথার মধ্যে লাগবে, মানুষের মাথার মগজগুলা এমন ভাবে উত্রায়া উত্রায়া জমিনের মধ্যে পড়তে থাকবে, যেমন মহিলারা পাত্রের মধ্যে যে ভাত রান্না করে, ভাতের মার গুলি যেমন ভাতের পাতিল থেকে উতরে উতরে জমিনে পড়ে, ঠিক তেমনি ভাবে মানুষের মাথার মগজগুলা গলে গলে জমিনের মধ্যে পড়তে থাকবে। আমার ভাইয়েরা, মানুষ শুধু আশ্রয় খুঁজবে এই রৌদ্রের তাপ থেকে, এই সূর্যের কঠিন তাপ থেকে, উত্তাপ থেকে কোথায় আশ্রয় পায়? খোদার কসম করে বলি মুসলমান, শুনুন, না না না, গোটা হাসরের মাঠ তন্ন তন্ন করে খুঁজবেন, হাসরের মাঠে একটা গাছ পাবেন না যে গাছের ছায়ার নিচে আপনি আশ্রয় গ্রহণ করতে পারেন। আমার ভাইয়েরা, একটা ঘর পাবেন না যে ঘরের বারান্দায়, ব্যালকনিতে কিংবা যেই ঘরের ভিতরে আপনি আশ্রয় নিতে পারেন। না কোনো এয়ার কন্ডিশন থাকবে, না কোনো এসি থাকবে। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে মানুষ যখন কষ্টে পড়ে যায়, রৌদ্রের তাপে পড়তে লয়, তখন নেতার মাথার উপরে কর্মী ছাতা উঠায়া ধরে, যাতে নেতার কষ্ট না হয়। খোদার কসম করে বলি, হাসরের ময়দানে একজন কর্মীও খুঁজে পাবেন না যেই কর্মী আমার আপনার মাথার উপরে ছাতা ধরতে পারবে, যে ওই আকাশের ওই সূর্যের হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারবে। আমার ভাইয়েরা, শুধু কি তাই? দুনিয়ার জমিনে রৌদ্রের তাপ থেকে বাঁচাবার জন্য মা তার স্নেহের সন্তানকে নিজের আঁচল দিয়ে ঢেকে নেয়। মা কষ্ট করে এরপরে সন্তানকে রোদে জ্বালাবে, ঝলসে দিবে, মা এটা সহ্য করতে পারে না। খোদার কসম করে বলি, হাসরের ময়দানে সেদিন মাও কোনো সন্তানের জন্য আপন হবে না, কোনো বাবাও সন্তানের জন্য আপন হবে না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, মাথার আধা হাত উপরে সূর্য, না কোনো কর্মী থাকবে আমাকে আপনাকে বাঁচাবার জন্য, মাথার উপরে ছাতা কেউ ধরবে না, কোনো ঘর পাবো না গো যে ঘরের মধ্যে আমরা রোদের তাপ থেকে বাঁচবার জন্য ঘরে প্রবেশ করব। আমার ভাইয়েরা, গোটা হাসরের ময়দানে একটা গাছ পাবো না গো যে গাছের নিচে আমরা ওই হাসরের ময়দানের ওই রৌদ্রের তাপ থেকে বাঁচবার জন্য সেই গাছের ছায়ার নিচে আমরা বসে যাব। বন্ধুরে, আমার রব সেই কথাগুলাই তো কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। এমন একটা মুহূর্ত আসবে যেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করবে না, ভাই ভাইয়ের উপকার করবে না, বন্ধু বন্ধুর উপকার করবে না, পিতামাতা সন্তানের সন্তান পিতামাতার উপকার করবে না। আমার ভাইয়েরা, গোটা হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। আমার নবী বলেন, ও উম্মতরা শোনো, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আরশের ছায়াটা সেদিন বাকি থাকবে। আমার আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র 7 শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহর ছায়ার নিচে ছায়া দান করে ধন্য করবে। নবী বলে, যারা আল্লাহর ছায়ার নিচে ছায়া প্রাপ্ত হবে গো, তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, এতটুকু আলোচনার দ্বারা যে জিনিসটা বুঝাইতে চাইলাম বাবা, তা হলো আল্লাহর আরশে সেদিন 7 শ্রেণীর মানুষ ছায়াপ্রাপ্ত হবে। আমার ভাইয়েরা, জানতে ইচ্ছে করে গো, সেই 7 শ্রেণীর মানুষ কারা হবে? যারা আল্লাহর ছায়ার নিচে ছায়াপ্রাপ্ত হয়ে ধন্য হবে। যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া বাকি থাকবে না, আল্লাহর আরশের ছায়ার নিচে যেই 7 শ্রেণীর মানুষ ছায়া প্রাপ্ত হয়ে ধন্য হবে, তারা কারা গো? জানতে কিন্তু বড় ইচ্ছে করে। আসুন আমরা একটা একটা করে আমরা তাদের নিয়ে আলোচনা করব, দেখি কোন পর্যন্ত আলোচনা করা যায়। আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর ছায়া ছাড়া সেদিন কোন ছায়া যেহেতু বাকি থাকবে না, কেবলমাত্র আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করে ধন্য করবে। নবী বললেন, 1 নাম্বার তাদেরকে ছায়া দান করা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, কাদেরকে ছায়া দান করা হবে? নবী বললেন, ইমামুন আদিল। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা, নীতিবান বাদশা, নীতিবান ব্যক্তি যারা হবে, আমার আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দান করে তাদেরকে ধন্য করে দিবে। এটা আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসুন এখান থেকে আমরা একটু আলোচনা করব। আমার ভাইয়েরা, আমার নবী বললেন, 1 নাম্বার যারা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া প্রাপ্ত হয়ে ধন্য হবে, তাদের মধ্যে 1 নাম্বার দল হলো ইমামুন আদিল, নীতিবান নেতা। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো এই, আমাদের সমাজে নেতার অভাব নাই, কিন্তু বাজান রে, নেতার সঙ্গে নীতির বড় অভাব। আওয়াজ দেয়া বলুন না, কথা ঠিক না ঠিক? নেতার অভাব নাই, কিন্তু নেতার সঙ্গে যে জিনিসটা লাগবে সেটা হলো নীতি। আমাদের সমাজে নীতিবান নেতার কিন্তু বড্ড অভাব। আমার ভাইয়েরা, আমি শোনা যাই গো, আমার মনে হয় আজ পর্যন্ত কেউ আপনাদের জন্য নেতা যারা, সমাজপতি যারা, সমাজের মাতাব্বর শ্রেণীর মানুষ যারা, আমার মনে হয় কেউ যেন তাদের ব্যাপারে এত সুন্দর কথা বলেন নাই। আমার নবীজি যে সুন্দর কথাটা বলেছেন, আমার নবী জানা দেয়, আমার আল্লাহর আরশের ছায়ার নিচে সর্বপ্রথম তারাই ছায়া পেয়ে ধন্য হবে যারা হবে নেতা, যারা হবে মাতাব্বর। তবে শর্ত হলো তাদের মধ্যে নীতি লাগবে, নীতি লাগবে। আমাদের সমাজে নেতার অভাব নাই, কিন্তু নীতিবান নেতার বড্ড অভাব। আমার ভাইরা, শুধু নেতার নীতির অভাব না, বরং আমরা যারা কর্মী আছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরও নীতির বড় অভাব। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমাদের মধ্যেও কিন্তু তেমন কোনো নীতি নাই। সুযোগ পাইলে কেউ কিন্তু কাউরে ছাড় দেয় না। এজন্য নবী বলেন, বান্দারে, 1 নাম্বার নীতিবান মানুষ যারা, আমার আল্লাহ আরশের ছায়ার নিচে তাদেরকে ছায়া দান করবে। আমার ভাইয়েরা, এখন আসুন শোনা লাগবে, কেমন নেতা হওয়া লাগবে? নীতিবান নেতা হওয়া লাগবে। কেমন নীতিবান নেতা হওয়া লাগবে? কেমন নীতিবান নেতা হওয়া লাগবে? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অন্য কোনো কথা নয়, আমি আপনাদের সামনে এমন এক নীতিবান নেতা উপমা দিতে চাই, যার নেতৃত্বের ব্যাপারে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত, মুশরিক বেঈমান পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে। জগতে আল্লাহর নবীর পরে এর মতো নীতিবান নেতা আর দ্বিতীয় জন কেউ হতে পারে না। তিনি কে গো? তিনি কি আমার আপনার মতো একটা ইউনিয়নের নেতা? না গো না। তিনি কি আমার আপনার মতো একটা উপজেলার নেতা? না গো না। তিনি কি আমার আপনার মতো একটা জেলার নেতা? না গো না। বিশ্বের মানচিত্রে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই দেশের মতো একটা দেশের নেতা? না গো না, তাও না। বরঞ্চ গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবী যার কথায় চলেছে, নড়েছে, তিনি হলেন তেমন নেতা, যেই নেতার নাম হলো সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শোনাবো আপনাদেরকে সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাবের কথা। যে সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব নেতা ছিল, শুধু বাংলাদেশের মতো একটা অঞ্চলের নেতা না,
গোটা অর্ধ পৃথিবী যার কথায় নড়েছে চলেছে। বন্ধুরে, নেতা হইলে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের মতো নেতা হইতে হবে। ওমর কেমন নেতা ছিল বন্ধু? আসো, ওমরের জীবনী থেকে অনেকগুলা কথা শোনানো যায়, সব আর শোনাবো না, শুধু আপনাদেরকে ওমরের জীবন থেকে একটা কথাই শুধু শোনাইতে চাই। বন্ধুরে, ওমর ইবনুল খাত্তাব সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে যেই জিম্মাদারি দেওয়া হয়েছিল জিম্মাদারি পালন করেছেন। রাতের বেলায় জিম্মাদারি পালন করবার কারণে তিনি কিন্তু রাতের ঘুমকে নিজের জন্য হারাম করে নিয়েছিলেন। উনি সমস্ত রাত্রে ঘুমাইতেন না। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাতের বেলা নিজের বাসভবন থেকে বের হইয়া ছদ্মবেশ ধারণ করে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরতেন আর খুঁজতেন, দেখি গো আমার এই দেশে কোনো ভাব দুঃখী কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় কিনা, কোনো মানুষের কোনো সমস্যা আছে কিনা। ওমর সেই জিনিসটা পরীক্ষা করবার জন্য ছদ্মবেশ ধারণ করে রাতের আধারে নিজের বাসভবন থেকে বাজারে বের হয়ে যায়। তেমনি একটা রাতের কথা বলি বাবা, কনকনে শীতের রাত, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিতে গলিতে ঘুরে, দেখি গো কারো বাড়িতে কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো অসুবিধা আছে কিনা। ওমর ইবনুল খাত্তাব ঘুরতে ঘুরতে গভীর রজনীতে গোটা মদিনার মানুষগুলা যখন ঘুমায় গেছে, এমনই এক মুহূর্তে ওমর ইবনুল খাত্তাব পাহাড়ের টিলার উপরে বাড়ি তাকায় দেখে গো এক বাড়ি থেকে নিভু নিভু আগুন জ্বলতে দেখা যায়। ওমর আশ্চর্য বলেন, গভীর রজনীতে ওই বাড়ি থেকে আগুন কেন দেখা যায়, আগুন কেন জ্বলে? আমি ওমরের খবর নেওয়া লাগবে। বন্ধুরে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শীতের রাত উপেক্ষা করে, কুয়াশার রাত উপেক্ষা করে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা গো পাড়ি দিয়া টিলার উপরে বাড়ি, ওই বাড়ির মধ্যে পৌঁছে যায়। আহারে, যেই মাত্র বাড়ির মধ্যে পৌঁছে গেল, সামনে তাকা দেখে গো একটা বয়স্কা নারী একটা পাত্রের মধ্যে কি যেন রান্না করে। আবার তিনি তাকায় দেখলো তার সামনে ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা রাস্তার মধ্যেই পড়ে আছে। এদিকে বৃদ্ধা নারী রান্না করে, তার সামনেই আবার কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ঘুমন্ত অবস্থায় দেখা যায়। ওমর নিজের পরিচয় গোপন করে ডাক দিয়া জানতে চায়, মাগো বলো না, এত রাত্রিবেলা গোটা মদিনার মানুষ যখন ঘুমায় যায় মা, এই গভীর রজনীতে মাগো তুমি কি রান্না করো, তোমার চুলার উপরে পাত্রের মধ্যে তুমি কি বসিয়েছো মা? যেই মাত্র ওমর নিজের পরিচয় গোপন করে বৃদ্ধা নারীর কাছে এই প্রশ্ন করে জানতে চায়, আমার ভাইরা রে, বৃদ্ধা নারীর দুইটা চোখ বয়া বয়া পানি জ্বলতে শুরু করে দেয়। ওমর জিজ্ঞেস করলেন, মাগো তোমারে কোনো কিছুই বলি নাই মা, শুধুমাত্র জানতে চাইছি মাগো তুমি কি রান্না করো, তুমি কি রান্না বসিয়েছো? ওগো মা, এই কথা বলা মাত্র তোমার চোখে পানি কেন? মাগো তুমি কান্দো কেন? এবার মহিলা জিজ্ঞেস করলো, তুমি কে গো, তোমার পরিচয় কি? ওমর নিজের পরিচয় দেয় না। কেন দেয় না জানো গো? নেতার সামনে কিন্তু তার প্রশংসাই মানুষ করে, মনের কথা কিন্তু কয় না। নেতার অগোচরে মানুষ কিন্তু মনের কথা কয়। কথা বলুন ঠিক না বেঠিক আমার ভাইরা? নেতার সামনে কেউ মনের কথা কয় না। ওমর নিজের পরিচয় গোপন করে বলে, মাগো আমি আল্লাহর এক বান্দা, পরিচয়ের প্রয়োজন নাই। মাগো তুমি বলো তুমি কি জন্য কান্দ, কি গো মা তুমি রান্দ? এবার মহিলা চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। পথিকরে জানতে যেহেতু চাইলা, তোমারে বলতেই হয় বাবারে। ও পথিক শোনো গো, আমি এক বিধবা নারী, হতভাগা নারী। আজ কয়েকদিন হলো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার আপন বলতে অন্য কেউ পৃথিবীতে নাই, শুধু এই ছোট্ট ছোট্ট বাচ্চা গুলাই আমার রয়ে গেছে। আমার ভরণ পোষণ করবে, আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবে, এমন কোন মানুষ নাই
আমার স্বামী যা খাদ্য সঞ্চয় করে গিয়েছিল সব শেষ হয়ে গেছে। মানুষের বাড়িতে কাজ করে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি। জানো গো পথিক, আজকে কয়েকদিন হয় মানুষের বাড়িতেও কোনো কাজ আমি পাই না। আবার সন্তানদেরকে কি খাও, কেমনে গো তাদের মুখে খাবার তুলে দিব? আমার বাড়িতে যা খাবার ছিল সব পুরায় গেছে, কোনো খাবার বাকি নেই। আমার সন্তানগুলা আজ সকালবেলা এসে ডাক দেখো আমাগো, আজ 2-3 দিন হয়ে যায় কোনো খাবার পেটের মধ্যে দিতে পারি না। মাগো এইভাবে তো আর বেঁচে থাকা যায় না। মাগো মনে হয় আর বাঁচবো না। মাগো কখন খাবার তুমি দিবা বলো? ক্ষুধার জ্বালা আর সহ্য হয় না। পথিক রে, আমি সন্তানগুলারে কেমনে সত্য কথা বলি? বাবারে কোনো খাবারের ব্যবস্থা নাই, কোন জায়গা থেকে তোমাদেরকে খাবার দিব? আমি জনম দুঃখিনী মা হইয়া সন্তানদেরকে খাবার দিতে পারি না। এই ব্যর্থতার কথা আমি মা কেমনে বলি গো? আমি আমার সন্তানগুলাকে বললাম, বাবারে চলে যাও, দুপুর বেলায় চলে আইসো, দুপুরের মধ্যে খাবারের ব্যবস্থা হবে। আরে পথিক জানেন গো, দুপুর বেলায় আমার কলিজার টুকরা সন্তানগুলো আমার কাছে আইসা বলে, মা গো তুমি না বলেছো দুপুর বেলায় খাবার দিবা, খাবার দাও। আমি আমার সন্তানগুলারে দুপুরেও খাবার দিতে পারি না। আমি ডাক দিয়া বললাম, বাবারে চলে যাও, সন্ধ্যা বেলায় আইসো, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। পথিক জানো গো, সন্ধ্যা যখন হয়ে গেল, আমার নার্সিরা ছোট্ট ছোট্ট সন্তানগুলা খোদার যন্ত্রণায় কান্না করতে করতে আমার কাছে এসে বললো, মা গো সকালে ফিরে দিলা, খাবার দাও না, দুপুরে খাবার দাও না। মাগো খোদার জ্বালা আর সইতে পারি না। মাগো এখন আর তুমি আমাদেরকে খালি মুখে ফিরায় দিও না, মা খাবার দাও। পথিক জানো গো, আমার সন্তানগুলা যখন কান্না করে করে আমার কাছে খাবার চায়, আমার মার কলিজা যেন ছিঁড়ে যায়। কোন জায়গা থেকে দিব রে আমি খাবার? আমার বাড়িতে কোনো খাবার না। আমি সন্তানগুলাকে আবার বললাম, বাজান রে আর একটু সময় আমারে দাও, রাত্রিবেলায় আসবা অবশ্যই, রাত্রি যখন হবে খাবার দিয়ে দিব। আবার সন্তানগুলা অনাহারে কান্না করতে করতে চলে যায়। রাত যখন গভীর হয়ে যায় রে পুঁথি, সন্তানগুলা আবার আমার কাছে খাবারের জন্য আসে। মাগো আর ক্ষুধার জ্বালা সহ্য হয় না, মা মাগো খাবার দিয়ে দাও, আর বুঝি প্রাণ বাঁচবে না। রে পথিক, আমি আমার সন্তানগুলারে কেমনে খাবার দেই? খাবার তো বাকি নাই, আমার কাছে কোনো খাবার নাই বলে আর সন্তানদেরকে ফিরিয়ে দিতে পারলাম না। এই যে দেখো একটা পাত্র, এই পাত্রের মধ্যে খালি পানি দিয়া, পানির মধ্যে সাদা সাদা ছোট ছোট কিছু পাথর দিয়া, লাকড়ি দিয়া আগুন ধরায়া, লাকড়ি দিয়া পাথর গুলা শুধুমাত্র নাড়াচাড়া দিতেছি। আমার সন্তানগুলা যখনই খাবার চায়, আমি বলি, বাজান রে চলে যাও, রান্না যখন হবে খাবার দিব। আমার সন্তানগুলো আমার কাছ থেকে আর যেতে চায় না। আমি বললাম, বাজান রে ঘুমায় যাও, রান্না যখন শেষ হয়ে যাবে তোমাদেরকে সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত করে আমি মা তোমাদেরকে খাবার দিয়ে দিব। রে পথিক শোনো, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খাবারের আশায় ঘুমায় গেছে রে। আমার সন্তানগুলা ঘুম থেকে জাগ্রত হয়ে আমি মার কাছে যখন খাবার চাবে, আমি মা বলো পথে কোন জায়গার থেকে খাবার দিব? খাবারের ব্যবস্থা তো হয় নাই। পথিক রে, এজন্য কিন্তু আমি মায়াকে দেই না, বরঞ্চ জামানার খলিফা উমর
কিন্তু দেই। উমর ডাক দেখো মাগো, উমর কেমনে দায়ী হলো? বলে কেন উমর দায়ী হবে না? আল্লাহ উমর রে আমাদের জিম্মাদার বানাইছে, আমাদের নেতা বানাইছে। আমার বাড়িতে যে খাবার নাই, আমার সন্তানগুলা খাবারের অভাবে মারা যায়। উমরের দায়িত্ব ছিল আমার খবর নেওয়া, আমার পরিবারের খবর নেওয়া। উমর ব্যর্থ হয়েছে, আমি মা হইয়া উমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। বাজান রে, মহিলাটা কার সামনে কথা কয়? খলিফাতুল মুসলিমিন উমরের সামনে কথা কয়। উমর সহ্য করতে পারে না, ডাক দেখো মাগো, আর কিছু বইল না। মাগো একটুখানি সময় আমার দিবানি, আমি এই যাব তো এই চলে আসব। মহিলা ডাক দিয়া কয় কোথায় যাবেন আপনি? একটু সময় আমার দেন মা, আমি যাব তো আর চলে আসব। আমার ভাইয়েরা, ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় দেয় না, পরিচয় গোপন করে কান্না করতে করতে পাহাড়ের টিলায় বাড়ি রে, ওই বাড়ি থেকে দৌড়ায়া রাষ্ট্রীয় কোষাগারে পৌঁছায়া যায়া খাদেম রে ডাক দেয়া কয় আসলাম রে, দেরি করো না, খাদ্য গুদামের দরজা খুলে দাও, আরে টাটার বস্তা আমি উমরের মাথায় উঠায়া দাও। আল্লাহু আকবার। আমার ভাইরা রে, খলিফাতুল মুসলিমিন উমর নিজের মাথায় আটার বস্তা উঠাইতে চায়। বাজান রে, আসলাম নামক সাহাবী ডাক দেয়া কয় ওগো খলিফাতুল মুসলিমিন, আমরা বেঁচে থাকতে আপনার মাথায় কেন আটার বস্তা উঠাবেন বলুন? কোথায় নিয়ে যাওয়া লাগবে? আমি আসলাম আমার মাথায় করে আটার বস্তা আপনার দেখানো পথ পর্যন্ত পৌঁছায়া দিয়ে আসবো। ওমর ডাক দেয়া কয় আসলাম রে, আজ বাধা দিও না, আমার ভুল হয়েছে, প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে রে। আসলাম কথা বাড়ায়ও না, দাও 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 আটার বস্তাটা আমি উমরের মাথার মধ্যে উঠা দাও। বাজান রে, বুঝাইতে পারলাম কিনা জানি না, অর্ধ জগতের বাচ্চা খলিফাতুল মুসলিমিন উমরের মাথার মধ্যে বাজান রে আটার বস্তাটা উঠাইয়া দেওয়া হইল। ওমর রাতের আধারে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা পাড়ি দিয়া টিলার উপরে বাড়ি, ওই বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। ডাক দেখো মাগো, আটার ব্যবস্থা হয়েছে, মা বাড়ির ভিতরে চলে যান। মহিলা বাড়ির ভিতরে চলে গেল। ওমর নিজের হাতে আটা গুইলা খামিরা বানায়া রুটি বানায়া মহিলার ডাক দেয় মাগো, সন্তান গুলাকে ডাকো, সন্তানদের মুখে খাবার তুলে দাও। মাগো, শুধু একটা আবদার করতে চাই মাগো, আপনি আগামীকাল ভোর বেলায় খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে কিন্তু একটু যাবেন, এই কথা কিন্তু আমার আপনার দিতেই হবে। মহিলা বলল বাজান রে, তুমি যেহেতু আমার জন্য এত উপকার করলে, অবশ্যই অবশ্যই আমি আগামীকাল ভোরবেলায় খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে চলে যাব। বন্ধুরে, ওমর নিজের বাসভবনের মধ্যে চলে যায়। রাতের আধার কেটে গেল, ফজরের নামাজ কায়েম করা হলো। ফজরের সালাতের পরে ওমরের মনের শুধুমাত্র ধ্যান ধারণা আর অপেক্ষার প্রহর। ওমর গুনে গো, কখন গো বৃদ্ধা নারী আমি ওমরের দরবারে আসবে। আকাশ যখন পরিষ্কার হয়ে যায়, বৃদ্ধা নারী হাঁটিয়া পা পা করে খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে হাজির করা যায়। মহিলা যেই মাত্র উমরের দিকে তাকাইছে, রাতের আধারে চেহারা দেখতে পারে নাই, কিন্তু ঝাপসা ঝাপসা যেটা দেখেছিল বুঝতে বাকি নাই, এটাই তো হলো খলিফাতুল মুসলিমিন উমর। মহিলা কান্নায় ভেঙে পড়ে ডাক দেয়া বলে গো, ওগো খলিফাতুল মুসলিমিন, গত রাত্রে যা করেছি ভুল হয়েছে, যা বলেছি ভুল বলেছি, ওগো খলিফাতুল মুসলিমিন উমর, আপনি আমাকে মাফ করে দেন। বাজান রে, খলিফা উমর ডাক দেয়া কয় মাগো, তুমি আমার কাছে মাফ চাইও না, আমি উমর তোমার কাছে মাফ চাই। আমার আল্লাহ আমারে দায়িত্ববান বানিয়েছে তোমাদের খবর নেওয়ার জন্য, আমি ব্যর্থ হয়ে
হয়েছি তোমার খবর নিতে পারি নাই, তোমার পরিবারের খবর নিতে পারি নাই। মা গো, আমি উমর তোমার কাছে ক্ষমা চাই মা। আল্লাহর দরবারে আমি উমরের বিরুদ্ধে তুমি কোনো অভিযোগ করো না, অভিযোগ করো না। এটা আওয়াজ দিয়া বাজান রে বলা যায় কি আল্লাহু আকবার? আর একটু আওয়াজ দিয়া বলা যায় কি আল্লাহু আকবার? বাজান রে, এই তো হলো নেতা যে তার প্রতিবেশীর খবর নিছে। এরে বাজার, সমাজপতি যারা আছেন গো বাবা, সমাজের হত্যা কর্তা যারা, সমাজের নেতা যারা, নিজে ভালো খাইলেন, সন্তানরে ভালো পড়াইলেন। এরে বন্ধু, প্রতিবেশী পাশের বাড়ির ছেলেটারে তার মা খাবার তুলে দিতে পারে না, পরনে কাপড় দিতে পারে না, সামনে রমজান আসবে, ইফতারির জন্য ভালো কোনো ব্যবস্থা করে দিতে পারে না, আর তুমি সুন্দর সুন্দর ফল ফ্রুটের মাধ্যমে ইফতার করলা। মনে রাখবা, সমাজপতি যদি হয়ে থাকো, অর্থবান যদি হয়ে থাকো, নেতা যদি হয়ে থাকো, প্রতিবেশীর খবর না নিবার কারণে আল্লাহর আদালতে তোমারে কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এজন্য বাজান, সমাজের নেতা যারা আছেন বাবা, নীতিবান হতে হবে। কেমন নীতিবান? আমাদের আদর্শ হলো আল্লাহর নবীজি, আল্লাহর নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম। কথা বলুন বাবারে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এক নাম্বার, আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া প্রাপ্ত হয়ে ধন্য হবে যারা, তাদের মধ্যে এক নাম্বার হলো, বলতেছিলাম, ইমামুন আদেল, নীতিবান নেতা। বন্ধুরে, এই বিষয়টা নিয়ে আর লম্বা করতে পারলাম না, আসেন শোনাবো। দুই নাম্বার কারা গো? যারা আল্লাহর আরশের ছায়ার নিচে সেদিন ছায়া প্রাপ্ত হয়ে ধন্য হবে। তারা কারা? শোনার ইচ্ছা আছে না নাই রে বাবা? আছে আছে আছে। খারাপ লাগতেছে না তো? অল্প একটু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আর 10-20 মিনিট সময় ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর নবী বলেন, আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া প্রাপ্ত হয়ে ধন্য হবে তারা। কারা গো? আল্লাহ নবী কয়, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো তারা যারা হবে যুবক, ওই সকল যুবক যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদত বন্দেগীতেই লিপ্ত হয়েছে, কাটিয়েছে। ওই সকল যুবক নয় যারা নামাজ বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলেছে, ওই সকল যুবক নয় যারা জিকির আজকার বাদ দিয়ে গেমসের মতোয়ারা থেকেছে, ওই সকল যুবক নয় যারা ওয়াজের মাহফিল বাদ দিয়ে যারা ফেসবুক, ইউটিউব, টুইটারে কিংবা যারা টিকটকের মতো ওই জায়গার মধ্যে যারা লিপ্ত থেকেছে, তারা নয়, তারা নয়। আমার নবী বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো সিরিয়াল যুবকদের। কোন যুবক? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক নিজের যৌবনকালটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। বন্ধু, নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, জিকির ভালো লাগে না, রমজানের রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, উল্টো গান ভালো লাগে, নাচানাচি ভালো লাগে, গেমস ভালো লাগে, ফ্রি ফায়ার ভালো লাগে, পাবজি ভালো লাগে, বাজার ফেসবুক ভালো লাগে, টিকটক ভালো লাগে। মনে রাখবা, ইমানে ধুন ধরেছে না গো না। তেমন ভাবে ওইভাবে চললে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তোমারে আমারে ছায়া দিবে না। বন্ধুরে, তাদেরকে আল্লাহ ছায়া দিবে যারা নিজেদের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলায়া দিয়েছে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যেই লিপ্ত রেখেছে। এরে বাজার, তুমি নিজেকে ইহুদি আর খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করে চলে নিজেকে স্মার্ট মনে করো, নিজেকে বড় স্মার্ট মনে করো, নিজেকে বড় শৌখিন মনে করো। এই আমার যুবকেরা শোনো, আমি তোমাদেরকে শোনাবো এমন এক স্মার্ট যুবকের কাহিনী, এমন এক শৌখিন যুবকের কাহিনী, যেই শৌখিন যুবকটা নিজের গায়ে একবার যেই জামা জড়াতো, বাকি জীবনে ওই জামা কোনোদিন আর পরিধান করতো না। এমন এক শৌখিন যুবকের কথা শোনায়, যেই শৌখিন যুবক নিজের গায়ে যেই পারফিউম ব্যবহার করত, রাস্তা দিয়ে হেঁটে যাবার পরে 1 সপ্তাহ পরে ওই রাস্তা দিয়ে যদি অন্য কোনো মানুষ যাইতো, বুঝতে পারতো অমকের ছেলে অমক এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। তিনি আর কেউ না, তিনি আর কেউ না, ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লিখিত, যার নাম হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। নাম হলো মুসআব ইবনে উমাইর
বন্ধুরে কোনোদিন তার কথা শোনেছো কিনা জানি না, না শুনলে গভীর মনোযোগ দিয়ে শোনো। এ যুবক, গভীর মনোযোগ দেয়া কিন্তু কথাটা কিন্তু এবার শোনা লাগবে। মুসআব ইবনে উমর তিনি ছিলেন মক্কার এক সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত শৌখিন যুবক। এক কাপড় পরলে দ্বিতীয়বার জীবনে কাপড় পরতো না। আমার ভাইয়েরা, মনের ভিতরে ওই যে কুফরি মক্কার মানুষেরা লাতের পূজা করে, উজ্জার পূজা করে, মানাতের পূজা করে, ভালো লাগে না। মনের ভিতরে চাহিদা কোন দিন আসবে সেই আহ্বান, যেদিন এমন একটা আহ্বান আসবে একাত্মবাদের কথা বলবে, কোনো শিরিক থাকবে না, কোনো দেব দেবীর পূজা থাকবে না। কোন দিন আসবে এমন আহ্বান? বন্ধুরে, ঠিক তেমনি মুহূর্তে মক্কার মধ্যে কুরাইশ বংশে, হাশেম বংশে আমার আল্লাহ এমন একজন মানুষকে পাঠাইলো, যেই মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আসলো, নবুয়ত প্রাপ্ত হলো। বাজান রে, জানো গো, নবীজি লাতের পূজার থেকে মানুষকে বিরত রাখলেন, মানাতের পূজার থেকে বিরত রাখলেন, উজ্জার পূজার থেকে বিরত রাখলেন। এরে বাজান জানো, নবীজি মক্কার মধ্যে 307টা মূর্তি রাখা, নবীজি তার থেকে মানুষকে বারণ করলে মক্কার মধ্যে ছড়িয়ে গেল এমন একজন মানুষের আবির্ভাব হয়েছে যার নাম মুহাম্মদ। নিজেকে নবী দাবি করে, যিনি আল্লাহকে একাত্মবাদের কথা বলে, আল্লাহর কোনো সন্তান নাই, লা শারিকা লাহু, লা শারিকা লাহু, তার সমকক্ষ কেউ নাই, কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি একাই, তিনি যথেষ্ট, তিনি বেনিয়াস, তার মতো কিন্তু কেউ নাই। যিনি এমন কথা বলে, মুসআব ইবনে উমাইরের কানে তার এক বন্ধু বলে দিল, বন্ধু শুনেছো, মক্কার মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই এমন এমন কথা বলে। মুসআব ইবনে উমাইর বড্ড মনে মনে খুশি। যেমন আমার মনে ভাবনা, তেমনই তো একজন মানুষ পাইলাম। কথা বলুন, ঠিক না বেঠিক? মুসআব ইবনে উমাইর মনের ভিতরে খুব খুশি, খুব আনন্দ। যেমন আমার চাহিদা ছিল, তেমনই তো একজন মানুষ আমি পাওয়া গেলাম। বন্ধু, আমাকে কাজ দেওয়া হয়েছে, সময় আমার খুব কম, এই জন্য আপনাদেরকে একেবারে ছোট্ট করে কথাটা শুধু জানাবার জন্য বলছি, মনোযোগ দিয়ে শোনেন। মুসআব ইবনে উমাইর, নবীজি গোপনে গোপনে আল্লাহর পক্ষ থেকে যে আদিষ্ট হয়েছিলেন, গোপনে আপনি মিশন চালান, দাওয়াতি কার্যক্রম চালান। যেই বাড়িতে চালাতেন ওটা হলো হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যেটাকে দারুল আরকাম বলা হতো। মক্কার পাশেই ওই বাড়িতে এখনো অবস্থিত আছে। আমার ভাইয়েরা, নবীজি ওই বাড়িতে থেকেই দিনের কাজ চালাতেন। ওই বাড়ির মধ্যে একদিন বিকাল বেলায় মুসআব ইবনে উমাইর যায় দরজার মধ্যে টোকা দেয়। ভিতর থেকে আওয়াজ হলো, কে গো? বলে, আমি মুসআব ইবনে উমাইর। সবাই তো অবাক। রাসূলের কাছে দৌড়ায় সাহাবায়ে কেরাম, বলে, হুজুর, মক্কার সবচাইতে শৌখিন যুবক মুসআব ইবনে উমাইর আপনার দরজায় আসছে। নবী কয়, দরজা খুলে দাও, আমি ঈমানের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ বলো। দরজা খুলে দেওয়া হলো। মুসআব ইবনে উমাইর দরজার ভিতর দা ঢুইকা নবীরে দেখা, নবীর কথা শুনা বলে, লাইসা ওয়াজহু ওয়াজহু কাযাব, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহু আকবার বলল। নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসআব ইবনে উমাইর মুসলমান হয়ে যায়। আমার ভাইয়েরা, মক্কার মধ্যে নির্যাতন শুরু হয়ে গেল। নবী বললেন, মুসআব রে, তুমি কিন্তু তোমার ঈমানের কথা গোপন রাখবে, কাউরে বলবে না। মুসআব ইবনে উমাইরের বাবা মারা গিয়েছিল, মা ছিল বড় কর্রা মহিলা, বড় কর্কশ মহিলা। তিনি একাগ্রতায় একদিন পাহাড়ের চূড়ায় বসে বসে ইবাদত করতেছে। এমন মুহূর্তে একজন কাফের দিকে ফেলছে, তার মারা যায় সংবাদ দিল, তোমার সন্তান মুহাম্মদের ধর্ম অবলম্বন করেছে। মুসআব ইবনে উমাইর বাড়িতে আসলো। মা জিজ্ঞেস করলো, মুসআব, শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? বলে, হ্যাঁ মা, তুমি যা শুনেছো সত্যই শুনেছো। বলে, যদি মুহাম্মদের ধর্ম এই মুহূর্তে না ছাড়ো, তোমাকে ত্যায্য করা হবে, বাড়ি থেকে বিতাড়িত করা হবে, বাবার সহায় সম্পত্তি কোনো কিছুই তুমি পাবে না। মুসআব ইবনে উমাইর কয়, মা গো, যার হাত ধরেছি, যার পদাঙ্ক অনুসরণ করেছি, সেই মুহাম্মদকে ছাড়তে পারবো না। তার বিনিময় গোটা দুনিয়ার সকল সম্পদ যদি ছাড়তে হয়, আমি ছাড়তে আছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলো।
মুসাব ইবনে উমাইর রে মা রাগান্বিত হইয়া একটা ঘরের মধ্যে বন্দি করে রাখলো, বন্দি করে দেওয়া হলো যে মুসাব যদি 2-4 দিন খাবার না পায় ঠিক হয়ে যাবে। বন্ধুরে 2-4 দিন পরে ঘর থেকে বিনা খাবারে রাইখা, বিনা পোশাকে রাইখা যখন ঘর থেকে তারে ছেড়ে দেওয়া হলো, মা ডাক দেওয়া হলো, মুসাব শিক্ষা হয়েছে, ইমান কি ছাড়বা? বলে, মা গো, তুমি আমাকে যদি জনম ভরেও ঘরের মধ্যে বন্দি রাখতা, এরপরও ইমান তুমি আমাকে ছাড়াইতে পারতা না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসাব ইবনে উমাইরকে ছেড়ে দেওয়া হলো, মুসাব ইবনে উমাইরকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। মুসাব ইবনে উমাইর দৌড়ে নবীর দরবারে যায়, কান্না করে। নবী কয়, মুসাব কান্দো কেন? মা কি বাড়ি থেকে বের করে দিছে যে কান্দো? মুসাব ইবনে উমাইর কয়, নবী গো, ওই জন্য কান্দি না, আজকে 4টা-5টা দিন হয় নবী গো আপনার চেহারা মুবারক দেখতে পারি না, এই জন্য নবী আমি কান্দি, অন্য কোনো কারণে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, মক্কার মধ্যে কাফেরদের চরম নির্যাতন শুরু হয়ে গেল। খুব ছোট্ট করে বলছি, নবীজি সবাইকে, সাহাবীদেরকে বললেন, তোমরা হাবশার মধ্যে হিজরত করো। আমার ভাইরা, মুসাব ইবনে উমাইর হাবশায় হিজরত করলো, নবীজির আদেশ। দীর্ঘদিন পর মুসাব ইবনে উমাইর হাবশায় আর থাকতে পারলেন না। নবীর মহব্বতে, নবীজির জন্য তিনি চলে আসলেন মক্কায়। বাজারে জানেন, নবীজির সামনে আইসা যখন মুসাব ইবনে উমাইর দাঁড়াইছে, নবীর 2টা চোখ দিয়া পানি ঝরতে শুরু করেছে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? নবী গো, আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? সাহাবা একরাম রে নবী কয়, তোমরা কি তারে চিনেছো? এই যুবকটা কে? সাহাবা একরাম বলে, হুজুর আমরা চিনতে পারি না। নবী কয়, ভালো করে তাকায় দেখো, মক্কার সবচাইতে শৌখিন যুবক মুসাব ইবনে উমাইর হলো এইটা। ঈমানের জন্য আজকে তার গায়ে দামি কাপড় না, বরঞ্চ তার গায়ে দুম্বার চামড়া দিয়া তার গাটা জড়ানো। আওয়াজটা বলল আল্লাহু আকবার। ইমানের কারণে মুসাব ইবনে উমাইর গায়ে দুম্বার চামড়া দিয়া জড়ানো, গায়ে কোনো দামি কাপড় নাই। আমার ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, মুসাব ইবনে উমাইর গায়ে দুম্বার চামড়া। মেরে মুহতারাম, ছোট্ট কথা, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সাহাবা একরাম হিজরত করলো, নবীজিও হিজরত করলেন। হিজরতের পরে ওই মক্কার কাফেরদের সঙ্গে প্রথম যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ। যুদ্ধের মধ্যে যাবেন, নবীজি ডাক দেয়া, মুসাব রে, এই যে আমার কালেমা খচিত পতাকা, এই পতাকা দায়িত্ব আমি তোমারে দিলাম, জীবন যদি চলে যায় এই পতাকাটা মাটির মধ্যে পড়তে দিস না মুসাব, মাটির মধ্যে পড়তে দিস না। আমার ভাইয়েরা, নবীজির কথা রক্ষার জন্য মুসাব ইবনে উমাইর যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য বদর প্রান্তে চলে গেল। তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, যুদ্ধের মধ্যে 70 জন কাফের নিহত হলো। 70 জনকে বন্দী বানায়া মদিনার দিকে নিয়ে আসা আরম্ভ হলো। আমার ভাইয়েরা, মুসাব ইবনে উমাইর তাকায় দেখে গো, ওই 70 জন বন্দির মধ্যে আবু উযায়ের, মুসাব ইবনে উমাইর আপন ভাই, ওই বন্দির মধ্যে রশি দিয়া তার হাত পা বাঁধা। ভাইয়ের দিকে চোখ পড়ে গেছে। আবু উযায়ের ডাক দিয়া কয়, ও ভাই, তুমি তো আমার আপন ভাইজান, তুমি যদি বলো তাহলে তো তারা আমার বাঁধন খুলে দিবে, তারা আমারে মুক্ত করে দিবে। এই আমার ভাইয়ের, আমার বাজানেরা, এইখানে সুন্দর একটা কথা শুনেন গো বাবা। মুসাব ইবনে উমাইর ডাক দেয়া কয়, আবু উযায়ের রে, শোনো, তুমি আমার ভাই হতে পারো না, কারণ মুসলমানের ভ্রাতৃত্বের বন্ধন হয় ইমানের ভিত্তিতে। যেহেতু তুমি ইমান আনো নাই, তার মানে তুমি আমার ভাই হতে পারো না, বরঞ্চ যারা তোমাকে বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে তারাই হলো ইমানদার, তারাই হলো আমার ভাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সম্মানিত প্রধান বক্তা চলে এসেছেন, আমি আর লম্বা করব না, 2 মিনিট সময় শুধু আমি হুজুরের কাছ থেকে চেয়ে নিচ্ছি বাজান। আমার ভাইরা রে, বদর যুদ্ধ শেষ হয়ে গেল। এর প্রতিশোধ নেবার জন্য কাফেররা আরো একটা মহাযুদ্ধের দামামা বাজিয়ে দিল, যে যুদ্ধের নাম উহুদের যুদ্ধ। বাজানরে, উহুদের যুদ্ধের মধ্যে নবী আমার মুসাব ইবনে উমাইর হাতে কালেমার পতাকা তুলে দেয়া বলে, মুসাব রে, জীবন চলে যাবে, কালেমার পতাকা মাটির মধ্যে ফেলবি না। আমার ভাইরা, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। আমার ভাইরা, সাহাবীদের মধ্যে মনোবলে সমস্যা হলো, ছত্রভঙ্গ হয়ে গেল। একজন দুষ্ট কাফের, ইবনে কামিয়া যার নাম, দুষ্ট কাফের আমার নবীজিকে আঘাত করার জন্য সামনের দিকে যায়। মুসাব ইবনে উমাইর লিল্লাহি তাকবীর বলে
ওই কাফের মনোযোগটা নিজের দিকে নিয়ে আসে। আরে মুসাব ইবনে উমারের ডান হাতে কালেমার পতাকা ছিল, কাফেরটা এসে মুসাব ইবনে উমারের হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলো, তার হাতটা বাজান রে দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার ভাইরা মুসাব ইবনে উমার কালেমার পতাকাটা জমিনে পড়তে দেয় না, বাম হাত দিয়া কালেমার পতাকাটা সমুন্নত করে রাখলো। কাফের আবার আরেকটা আঘাত করে বাম হাতটাও জমিনের মধ্যে ফেলে দিল, টুকরা করে দিল। এ যুবক বন্ধুরা শোনো, এ আমার বাবাজিরা শোনো, মুসাব ইবনে উমার এরপরে ওই যে নবীর আদেশ মুসাব জীবন চলে যাবে, এরপরে পতাকা জমিনে ফেলবি না। আহারে কাটা হাত লইয়া কিতাব পড়ে দেখলাম মুসাব ইবনে উমার এই যে জামার দিকে তাকান, এই যে অংশটুকু হাতের আর এই হাতের অংশটুকু দিয়া এইভাবে কালেমার পতাকা ধরে এলো। এরপরে নবীর আদেশ অমান্য করে না, দুষ্ট কাফের দূর থেকে বল্লম দিয়া ঘা দিয়া তার দেহ থেকে প্রাণটা বের করে দিল। মুহূর্তের মধ্যেই মুসাব ইবনে উমার দ্বীনের জন্য, নবীর জন্য নিজের প্রাণটা বিলিয়ে দিল। এরপরেও কিন্তু বাগান রে কালেমার পতাকা জমিনের মধ্যে পড়তে দেয় নাই। আমার ভাইরা ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, দ্বিতীয় নাম্বার যাদের কথা বললাম, যুবক যারা যাদের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারবে, আল্লাহর রাস্তায় যাদের সবকিছুই লিপ্ত রাখতে পারবে, তারাই কিন্তু আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। আমার ভাইরা আমি আপনাদের কাছে এই কথা বলবো না জীবনটা বিলায়া এই মুহূর্তে দিতে হবে। আমার ভাইরা আমি এখান থেকে মাত্র কয়েকজন মানুষ 2 মিনিটের মধ্যে দেখতে চাই, বাজান রে মুসাব ইবনে উমারের মতো জীবনটা তো বিলায়া দিতে পারবো না। আমি মুসাব ইবনে উমারের মতো সমস্ত সম্পদ থেকে ত্যায্যত হতে পারলাম না, কিন্তু আমার সম্পত্তি থেকে এই যে যুবকরা আয়োজন করেছে তাদের সঙ্গে একটু শরীক হবার জন্য, জান্নাত লাভের আশায়, জান্নাতি হবার জন্য আমরা কয়েকজনে কয়েক মিনিটের মধ্যে